6 মাস না পেরুতেই ভারতের রাম মন্দিরে ফাটল দেখা দিয়েছে। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাম মন্দিরের বেহাল দশা সবার নজরে পড়েছে। ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় কোটি কোটি রুপি ব্যয়ে নির্মাণ করা হয় রাম মন্দির, কিন্তু উদ্বোধনের 6 মাস না যেতেই বছরের প্রথম বৃষ্টিতে মন্দিরের ছাদে ফাটল দেখা দিয়েছে। ছাদ ফেটে চুইয়ে পানি পড়ছে। গেল জানুয়ারিতে রাম মন্দিরের উদ্বোধনের পর শনিবার মধ্যরাতে অযোধ্যা শহরে প্রথমবার ভারী বৃষ্টিপাত হয়েছে, আর এরপরই ভারতের সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল রাম মন্দির। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে অযোধ্যায় বছরের প্রথম বৃষ্টিতে মন্দিরের ভেতরে এবং আশেপাশের কমপ্লেক্সে পানি জমেছে, ফলে মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। 5-star রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এছাড়াও প্রাক বর্ষার বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে রামপথের 3টি স্থান সহ 5টি বড় রাস্তা ধসে গেছে। শহরের রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিশ লাইনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়েছে। এদিকে 1800 কোটি টাকায় তৈরি হয় এই মন্দির। তৈরির পেছনে রয়েছেন দেশের নামকরা বিজ্ঞানীরা। সাহায্য নেওয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর। তারপরও মন্দিরের এমন অবস্থা দেখে হতবাক অনেকেই। তবে রাম মন্দিরের নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তি, সরঞ্জাম ও অন্য কোনো ত্রুটি নেই বলে দাবি করছেন অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বলেন, রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে মানের সঙ্গে কোনো আপোষ করা হয়নি, কিন্তু মন্দিরের বিদ্যুতের লাইনগুলো বেয়ে জল ভেতরে চলে আসছে, আর সেটাই চুইয়ে পড়ছে। এর আগে চলতি বছরের 22 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছিলেন। সে সময়ই অভিযোগ উঠেছিল মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই লোকসভা ভোট সামনে রেখে উদ্বোধন করা হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছিল বিজেপি সরকার। এদিকে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদ সংস্থা ANI-কে বলেন, প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে। বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত এবং কি ঘাটতি রয়েছে তা খুঁজে বের করে মেরামত করা উচিত। মাজহারুল আলম, ইত্তেফাক।